বিগত সরকারের আমলে যারা এই বিগত সরকারকে স্বৈরাচারী কায়দা অবলম্বন করেছিলেন, তারাই এখন আবার সেই স্থানে বসে আছেন, আরো বৈষম্য বৃদ্ধি করে দিচ্ছে। আমরা অতি সত্বর সেই বৈষম্য যারা বৃদ্ধি করছে সেই কমিশনকে আমরা অপসারণ চাই। অবিলম্বে তাদেরকে অবসরে বাধ্যতামূলকভাবে দিতে হবে যারা এই বৈষম্যকে প্রতিষ্ঠিত করতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করি আগামী ত্রয়োদশ নির্বাচন 2026 ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হতে যাবে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের পূর্বেই যেন এই বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হয় এবং ঘোষণা করা হয় এবং বাস্তবায়ন করা হয়। সংগ্রামী বন্ধুগণ, দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আপনারা অবহিত আছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত বেতন কমিশনের সুপারিশ পেশ পরবর্তী উপদেষ্টার বক্তব্যে তা বাস্তবায়নের অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে, যা গণকর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার সাথে সংগতিপূর্ণ নয়। দাবি আদায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা সহ সারা দেশের দপ্তর প্রতিষ্ঠান কর্মচারীবৃন্দ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ ইত্যাদি সফলভাবে পালিত হয়েছে। এই জন্য আন্দোলনের সাথে সংযুক্ত সকল নেতৃবৃন্দ ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইতিমধ্যে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে নিম্ন আয়ের কর্মচারীরা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নে অনিশ্চয়তায় গণকর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও গভীর ক্ষোভের সঞ্চয় হয়েছে। এমত অবস্থায় কর্মচারীদের মধ্যে বিরাজিত ক্ষোভ ও হতাশা নিরসনে বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিকল্প নেই। আমাদের মূল দাবি হচ্ছে অবিলম্বে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি সহ 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই তা বাস্তবায়ন করতে হবে। আমাদের কর্মসূচি আগামী 1 ফেব্রুয়ারি 2026 রবিবার দুপুর 12টায় মাননীয় ক্যাবিনেট সচিব মহোদয় বরাবরের স্মারকলিপি পেশ। আমরা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, নির্বাচনের পূর্বে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না হলে গণকর্মবিরতি সহ দাবি আদায় আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয় সহকর্মী, সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ রকুনুজ্জামান, কামাল হোসেন শিকদার, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম ভুইয়া, ডিপিডিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষা সম্পাদক টিএম আমির হোসেন, বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সভাপতি ইমরুল কায়েস পলাশ, সাধারণ সম্পাদক সৈয়দ আসগর আলী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম মামুন, রূপালী ব্যাংক কর্মচারী সংঘ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের সভানেত্রী ফাহমিদা আক্তার ইলা, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক নার্গিস রহমান, বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক ASM শাহীন, সদস্য সচিব আবু সাইদ, পেনশনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক MA আওয়াল, সদস্য সচিব মোহাম্মদ তোয়া, সহসভাপতি মোহাম্মদ করিমুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক হাসানুজ্জামান, সদস্য সচিব ফিরোজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের আব্দুল মালেক, বাংলাদেশ ক্রীড়া পরিষদের মোহাম্মদ আশিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কর্মসংস্থান ব্যাংক মোহাম্মদ নাসির উদ্দিন, গণযোগাযোগ মোহাম্মদ আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সংগ্রামী সহকর্মীবৃন্দ, পরিশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অবশেষে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারা বাংলার কর্মচারী লড়াই করো, লড়াই করো। সারা বাংলার কর্মচারী
শুনি, দিকে দিকে একই শুনি, কর্মচারীর জয়ের ধ্বনি আগামীর পে স্কেল দিতে হবে, দিয়ে দাও। পে স্কেল নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। চলছে লড়াই চলবে, কর্মচারী লড়বে, কর্মচারী লড়বে, চলছে লড়াই চলবে। ধন্যবাদ ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, আজিম ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, সবুজ ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, কালার ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, অনুপম ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, শাহিদ ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। লেগেছে রে, লেগেছে। রক্তে আগুন লেগেছে, সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। দেশকে নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে আমাদের কর্মসূচি অবহিত হয়েছেন। আমরা আশা করব সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারক মহল অবিলম্বে বেতন কমিশন বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যদি তা না হয়, সারা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের প্রশাসনের চাকা অচল করে দেওয়ার জন্য আমরা বাধ্য হব। আমরা পরিষ্কার, স্পষ্ট ও দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যা ইতিমধ্যে আমাদের মহাসচিব বদরুল আলম সবুজ আপনাদের সামনে উপস্থাপন করেছেন। সেই দাবিসমূহ বাস্তবায়নের জন্য বেতন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য এবং 1 জানুয়ারি 2026 থেকে নবম বেতন কমিশন কার্যকরের জন্য আগামী 1 ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ সচিবালয়ে ক্যাবিনেট সচিব বরাবরের স্মারকলিপি পেশ করা হবে। আমরা এই স্মারকলিপি ক্যাবিনেট সচিব বরাবরে পেশ করার সিদ্ধান্ত এই কারণে গ্রহণ করেছি, মাননীয় প্রধান উপদেষ্টা বেতন কমিশনের রিপোর্ট মাননীয় ক্যাবিনেট সচিবের কাছে হস্তান্তর করেছেন এবং ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি প্রজ্ঞাপন জারির কাজ প্রক্রিয়াধীন রেখেছেন, এটুকু আমরা জানতে পারি। তারপরও সরকারের কতিপয় স্বার্থান্বেষী চক্র এই পে কমিশনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে আমরা জানি। প্রশাসনের ভেতরে গাপটি মেরে থাকা এইসব আমলাদের চক্রান্তকে রুখে দেওয়ার জন্য সারা বাংলাদেশের গণকর্মচারী সমাজ ঐক্যবদ্ধ থাকবেন, এই আহ্বান আপনাদের জানাচ্ছি। আজকের এই পে স্কেলের উপর আয়োজিত সংবাদ সম্মেলনের সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করবেন ডিপিডিসি কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, ঠিক আছে, সমাপনী করবেন আর কি। দিয়ে কথা কইয়া সমাপনী করে দেন।